আজকে তৈরি করে দেখাবো পটলের পুর ভরা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, উইকুক বিডির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পটল ভাজা, পটলের তরকারি খেতে খেতে যখন একঘেয়েমি লাগে তখন পটলের পুর ভরা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়েই পটলের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। এই রেসিপিতে পটলের উপরের অংশটা ক্রিস্পি আর ভেতরের অংশটা খুবই সফট হয়, যার কারণে খেতে খুবই ভালো লাগে। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই পটলের মজাদার রেসিপিটি তৈরি করতে হবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 5 থেকে 6টির মতো পটল। এবারে আমি পটলের খোসা ছাড়িয়ে নেব। পটলের খোসা কিভাবে ছাড়াতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি ছুরি দিয়ে পটলের উপরে যে পাতলা খোসাটা আছে সেটাকে আমি শুধুমাত্র ছাড়িয়ে নিচ্ছি। পটলের উপরে যে শক্ত খোসাটা আছে সেটাকে পুরোপুরি ছাড়িয়ে নেওয়া যাবে না, এতে করে পটল ভাজার সময় নরম হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আমি যেইভাবে দেখিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়ে এভাবেও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন, আবার চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। খোসা ছাড়ানোর পর পটলগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে। এবার এই পটলটাকে আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি। 2 ভাগ করে কেটে নেওয়ার পর পটলের মাঝখানে যে বীজযুক্ত শাঁসটা আছে সেটাকে আমি একটি চামচের হাতলের সাহায্যে বের করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পটলের ভেতরের অংশটাকে বের করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পটলের ভেতরের অংশকে বের করে নিয়েছি। পটলের ভেতরের যে অংশটাকে বের করে নিয়েছিলাম সেটাকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবারে পটলের ভেতরের বিচিটাকে আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। পটল নেওয়ার সময় অবশ্যই একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিচিগুলো নরম থাকবে এবং খেতে ভালো লাগবে। আর যদি দেখেন কোনো পটলের বিচি শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই সেই বিচিগুলোকে ফেলে দিবেন। পটলের ভিতরের পুর তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি সিদ্ধ আলু। এবারে এই আলুটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। সেই সাথে আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ আস্ত জিরা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়া অথবা আটা ময়দাও ব্যবহার করতে পারবেন। একটি ফ্যাটানো ডিমের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, তবে আপনারা না দিতে চাইলে বাদ দিতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। পটলের ভেতরের পুর এখন তৈরি হয়ে গেছে। এবারে একটি পটল নিয়ে পটলের মধ্যে এই পুরটাকে ভরে নিচ্ছি। পুর ভরে নেওয়ার পর চামচ দিয়ে পুরটাকে সমান করে দিচ্ছি। একটি পটলের মধ্যে আমার পুর ভরে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি বাকি সবগুলো পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। এবার এই পটলগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পটলগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুর ভরা সাইডটা প্রথমে তেলের মধ্যে দিতে হবে, তাহলে আর ভেতরের পুরটা খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না। এখন চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন পটলগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আজকে আমি সয়াবিন তেল দিয়ে পটল ভেজেছি, তবে সরিষার তেল দিয়ে ভাজলে খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। প্রথমে আমি পটলের এক পাশ হালকা ভেজে নিয়েই পটলগুলোকে উল্টিয়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ কিছুটা বাড়িয়ে পটলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। প্রথমে চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, তা না হলে পটলগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না। আর যখন পটলগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আঁচ কিছুটা বাড়িয়ে দিয়ে 2 পাশে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এখন কিন্তু পটলের 2 পাশেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন এই পটলগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
আশা করি আমার আজকের এই নতুন রেসিপিটি আপনাদের কাছে ভালোও লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।